কালিমায় ভিক্ষা দিল আর এক কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, হকের কথাই তুমি কেন জ্বলো। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। তোমাকে মারবে পাথর আঘাতে করবে কাতর, তোমাকে মারবে পাথর আঘাতে করবে কাতর। তুমি যদি হকের কথা বলো, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি। ঠিক না বেঠে? কারো কালিমায় মেলে কারাগার, কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি। তোমাকে করবে ক্ষত মারবে অবিরত, তোমাকে করবে ক্ষত মারবে অবিরত। তুমি যদি ন্যায়ের কথা বলো, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। ঠিক না বে ঠিক? একই কালিমা কেউ পড়ার কারণে ভিক্ষা পায়, আবার সেই কালিমার ব্যাখ্যা দেওয়ার কারণে কাউকে ফাঁসির কাজটা ঝুলতে হয়। সত্য না মিথ্যা? মিশরের সাইয়্যেদ কুতুব ঘটনাকে নিয়ে আমাদের দেশে গান বানিয়েছে। সেই গান নিয়ে কত বাড়াবাড়ি, কত হুড়োহুড়ি হয়ে গেল, কত কথা, কত অ্যাকশন, কত ফাইট, কত ঝগড়া গু। কিন্তু সত্য হলো, যদি কারো দরজায় যে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝবে যে দরজায় ফকির এসে, এখন ভিক্ষে দিতে হবে। কিন্তু কেউ যদি এই কালেমার ব্যাখ্যা করে বলে, ওগো মেম্বার, ওগো চেয়ারম্যান, ওগো এমপি, ওগো মন্ত্রী, ওগো আমার দেশের রাষ্ট্রপ্রধান, ওগো ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, কান খুলে শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো বিচারক নেই, আল্লাহ ছাড়া কেউ নেই ইলাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন তার প্রেরিত রাসূল। আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করা লাগবে, আর রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে। এই কথা বললে হাতে হাত কড়া জুড়তে পারে না, পারে না, পারে না, পারে না। তার মানে কালেমার পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য ব্যাখ্যায়, শিক্ষায়। কিসে? কারণ ফকির যে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো আইছি হাগা দাও, বোঝে যে দরজায় ফকির এসে দাঁড়িয়েছে। ঠিক কি না? যাই হোক সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে
ফিতনা চলছে না চলছে না? একটা গানকে কেন্দ্র করে আমাদের আলেম পাড়ায় ঝামেলা হচ্ছে। এখন সমস্যা হলো, আমরা তো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা কোন দিকে কথা বলবো? আমাদের দেখা যায় কিছু আলেম ওলামা মাঝে মাঝে কিছু বিভ্রান্তিকর কথা বলে ফেলেন, যে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলতেছে এটা হাদিসে আসছে, এরকম একটা কথা নিয়েও আবার আমাকে দেখি অনেকেই মেনশন করছে, কই এটা নিয়ে তো আপনি কথা বলেন না। আচ্ছা, হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম আসার কোনো দরকার আছে? এইটা নিয়ে তারপরে কার বাড়ি কে গেল, কার বাড়ি কে গেল না, এগুলো নিয়ে আমাদের মনে হয় আমরা কথা না বলাই ভালো। যে কথাগুলো অপ্রাসঙ্গিক আমরা সেই কথাগুলো বলবো না। আল্লাহ যেন আমাকেও হেফাজত করে আর উনাদেরকেও হেফাজত করে, কারণ উনারা আমাদের রাহবার। কি উনারা আমাদের কি রাহবার? তো সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে কথা শুধু এতটুকু বলতে চায়, কালেমার ভিন্নতা নেই। যারা বলে কালেমাকে ডিভাইডেড করেছে, কালেমাকে পার্থক্য করেছে, আল্লাহর কসম করে বলি কালেমাকে পার্থক্য করে নাই। কারণ কালেমা আছে এক, এর ব্যাখ্যায় পার্থক্য হয়ে গেছে। কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো ফাঁসির মঞ্চে ঝোলার রশি। কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো কারারুদ্ধ থাকার জন্য এটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? কারণ যখন আমার মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফেরাউন, মুসা কালিমুল্লাহ এই ঘোষণাটা দাও, ফেরাউন কালেমার ব্যাখ্যাটা বুঝেছিল যে এটার ওজনটা কি। এই জন্য মুসাকে বলল, মোগো মুসা আমি তোমার ছাড়বো না। যখন মুসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন বলল, ওগো মুসা আমি তোমার ছাড়বো না। ইব্রাহিম বলল, ওগো নমরুদ শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খালিলুল্লাহ। যখন এই কথা বলল, ওগো ইব্রাহিম আমরা তোমার ছাড়বো না। যখন ঈসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন তারা ওই ঈসা আলাইহিস সালামের জামানায় যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, তারা মানতে পারে নাই। যখন বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানেরা মানতে পেরেছে নাকি? মানতে পেরেছে? পারে নাই। সুতরাং ভাইরা আমার, কালেমার প্রকৃত শিক্ষা যদি নিতে পারি, কালেমার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চলতে হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আইন কানুন দিয়েছে তাই দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। এটাই হলো আল্লাহর ফায়সালা, এটাই হলো কোরআনের প্রকৃত শিক্ষা। কিন্তু আমরা আল্লাহর আইন কানুন দিয়ে বিচার ফায়সালা করি নাকি? বলেন করি? করি না। আবার আমাদের নেতাকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা বাছাই করে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নেতা। কিন্তু আমরা অনেক নেতার পিছনে ছুটে বেড়াই আর তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়াই, কি বলি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই জাতীয় নেতার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সুন্দর একজন নেতা ছিলেন, তিনি বলেছেন, স্ত্রীদেরকে বলে দিয়েছেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, আমার মধ্যে যে আচরণগুলো দেখে থাকো, এইগুলো তোমরা রাতের অন্ধকারের দিনের আলোর আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। আজকে বাংলার জমিনে আমি কবির বিন সামাদ সহ যত নেতা আছে, বলেন দেখি কেউ একজন কি স্ত্রীকে বলতে পারবে যে আমি আমার মধ্যে যে আচরণগুলো আছে গো এইগুলো খুলে খুলে বলে দাও? বলেন, আমি বলতে পারবো? আমার মনের জামান ভাই পারবে? কইতে পারবেন যে আমার মধ্যে যে আচরণ দেখো রাতের অন্ধকারে আর দিনের আলোয় একটু বলে দাও? হ্যাঁ, বলতে সুযোগ নেই। দেখেন কত বড় বাহাত তারা। আছে সুযোগ? আছে না? সুযোগ নাই। কিন্তু আমার নেতা বলেছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখো, সেই আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। এত সুন্দর নেতাকে রেখে যারা আমরা অন্য নেতার পিছনে ছুটে বেড়াই, ওই নেতাগুলো পরকালের ময়দানে বিপদে পড়বে রে, আর আমাদেরও বিপদে ফেলবি। ঠিক না বেঠে?